গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে পানির স্তর। তাপপ্রবাহ ও খরায় শুকিয়ে গেছে পুকুর ও খাল বিল। এতে ইরি বোরো চাষের সেচ সহ নানামুখী সংকটে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ। বরঞ্চ এলাকাগুলোতে 7 থেকে 8 ফিট গভীরে গর্ত করে পাম্প বসিয়ে ফসলি জমিতে দিতে হচ্ছে সেচ। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। তাপপ্রবাহ, দীর্ঘ খরা আর অনাবৃষ্টিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে পানির স্তর। বিশেষ করে গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র এলাকার বেশ কয়েকটি ইউনিয়নের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকট। পানির স্তর এভাবে নামতে থাকলে আগামী বছরগুলোতে সেচ সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন স্থানীয়রা। ইতিপূর্বে আমি এই পানি পাইছি, কিন্তু রিসেন্ট এই তাপদাহর কারণে চতুর্থ এই অত্র এলাকাতে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। 30 ফুট 40 ফুটে পানি আর নাই, এখন নিচে নামে গেছে। মনে করেন খালগুলোর পানি নাই, কেমন করে তোমার পানি থাকে? ডিগিট নাই, পানি নেই, বর্ষা নাই, কিছু নাই, পানি থাকবে কেমন? এমন প্রেক্ষাপটে ফসলি জমিতে নদী ও খালবিলের মতো প্রাকৃতিক উৎস থেকে পানি ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তবে অতি খরায় পানির প্রাকৃতিক উৎসগুলো শুকিয়ে গেছে। কৃষক ভাইদের জন্য আমার একটাই পরামর্শ, আপনারা রাতের বেলা সেচ দেন এবং AWD যেটা আছে এই পদ্ধতি আপনারা ব্যবহার করেন, তাহলে পানি সেচ কম লাগবে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কথা স্বীকার করে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানান, আগে যেখানে 30 থেকে 35 ফিট গভীরতায় বোরিং করে পানি পাওয়া যেত, এখন সেখানে পানি পেতে 40 থেকে 60 ফিট ভূগর্ভে যেতে হচ্ছে। জনসাধারণকে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন তিনি। গ্রাহকরা 30 ফিট 40 ফিটে ফিল্টার দেওয়াতে আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না। তাছাড়া তারা সচেতনতামূলক বৃষ্টির পানি, পুকুরের পানি, নদীর পানি এগুলো যদি সেচ কাজে অথবা খাবারের কাজে ব্যবহার করতে পারে, তাহলে ওনারা ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার করলে সারফেস পানির যে আমাদের ঘাটতি সেটা থাকবে না। প্রতি বছর পানির স্তর এভাবে নামতে থাকলে আগামী সেচ মৌসুমগুলোতে কূপের গভীরতা বাড়িয়েও পানি সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা করছেন কৃষক ও এলাকাবাসী। ফরিদুর রহমান, GTV নিউজ।